আপনারা ভালো আছেন, ভালো থাকেন। চলেন ড্রাগন গাছের দিকে যাওয়ার আগে একটা কাটা নিতে হবে। আপনার ড্রাগন গাছে প্রতি সপ্তাহে কিছু কাজ থাকে, আপনার প্রতি সপ্তাহেই করা লাগে। এরকম কিছু ডাল এত দ্রুত বড় হয় যে ওগুলো কাটাই লাগে। এখন ফলের সিজন, কোনো মতে রাখা যাবে না। প্রতিবার ভিডিওতে আমি বলে দিই যে এই ডালগুলো সব সময় কেটে দিবেন। সাইড ব্রাঞ্চ যেগুলো হবে এবং রোগে আক্রান্ত যে ডালগুলো হবে সেগুলো অবশ্যই কেটে দিবেন। বিশেষ করে এই মুহূর্তে নতুন ডালগুলো কিছুই রাখবেন না, সব কেটে দিবেন। নতুন ডাল দেখছেন, এটা নতুন ডাল, ধরতে কাটার খোঁচা খাওয়া লাগে। দরকার নেই নতুন ডালও নেওয়া যাবে ডালের সময়, সিজনের সময়। এখন ফলের সিজন, এখন আপনি কেটে দেন, স্যাক্রিফাইস করেন, ফল খেতে পারবেন। এভাবে প্রত্যেকটা গাছ আপনি করে যান। দেখেন, এটা নতুন কোনো কুশি নাই। ওই যে মাথাতে একটা বের হয়েছে, ওটা কেটে দিতে হবে। ব্যাস, এই যে একটা ডাল দেখছেন, এটা কি জন্য রাখবেন? কোনো মতেই না। এটাকে কাটতে হলে একটু ঝামেলা, কারণ ক্যামেরাটা রাখা লাগবে। আপাতত এখান থেকে কেটে দিলাম যাতে ও আর বৃদ্ধি না পায়, এবং ওর কিছু নতুন ডালও কেটে দেব। এটা নতুন ডাল হওয়ার কারণ কি জানেন? এটা নতুন ডাল, এই জন্য নতুন কুশি বের হচ্ছে। এটা যদি পুরান ডাল হতো কুশি বেরোতো না, ফুল বেরোতো। নতুন ডালে এরকম কিছু কুশি বের হবেই, আর পুরান ডালে কখনোই কুশি বের হবে না, ফুল বের হবে। হয়তো মাঝে মাঝে দু একটা কুশি বের হইতে পারে। আপনি যদি ঠিকমতো খাবার দিতে পারেন তাহলে ফুল বের হবে। খাবার দিবেন পটাশ, টিএসপি, একটু কম্পোস্ট, জিঙ্ক, বোরন। দেখছেন এগুলো চোখগুলো ফুলো, তার মানে এগুলো ফুটবে। অল্প অল্প করে যদি পারেন একসাথে মিশিয়ে, পানির সাথে মিশিয়ে তরল খাবার দিতে পারেন। এই গাছটা একটু রোগে আক্রান্ত, কিন্তু তারপরও ফল হয়। প্রতি সপ্তাহে হাঁটবেন আর ঘুরবেন, নতুন কুশিগুলো কেটে দিবেন যেগুলো নতুন হবে, এবং ফুলের জন্য অপেক্ষা করবেন। দেখছেন ওর ফলন এবার ভালো হবে। এই যে কুশিগুলো কেমন জানি ফাটা ফাটা অবস্থা। আর এটা দেখছেন, এটা প্রথম অবস্থা আমি পুনিং করি নাই, এটা নরম ডাল ছিল। অবশ্যই এখন পুনিং করে দিতে পারি। এখন এই ডালটা একটু শক্ত হবে এবং মাথাটা দু একটা কুশি বের হলেও হতে পারে, কিন্তু আপনার প্রায় মাসখানিক পরে এটা ফুল আসবে। তিনটা ফল সেট হয়ে গেছে, তিনটা, একটা চারটা ও একটা পাঁচটা কাছে আছো, আর ফল সেট হচ্ছে। আর গোড়াটা সবসময় পরিষ্কার রাখবেন এবং মাটি খুঁচিয়ে দিবেন মাঝে মাঝে। যখন খাবার দিবেন তখন মাটি খুঁচিয়ে খাবার দিবেন। আর একটা জিনিস খেয়াল করতে হবে, পানি যেন গোড়ার নিচ পর্যন্ত যায়। সেক্ষেত্রে আপনি কিছু একটা দিয়ে ওকে খোঁচা মেরে দিতে পারেন, গর্ত করে দিতে পারেন ছোট ছোট ছিদ্র করে, একাল নিচ পর্যন্ত, যাতে পানি দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে চলে যায়। প্রচণ্ড গরমে গাছের অবস্থা বেহাল, তারপরও ফুল ও ফল টিকে আছে, আলহামদুলিল্লাহ বলবো। চলেন আরও কয়েকটা গাছের দিকে যাই।
এই গাছটি একটু ছায়াতে, সকালবেলা ছায়া পড়ে, যার কারণে ফলের সংখ্যা একটু কম, কিন্তু রোদ লাগবে ফলের জন্য, প্রচণ্ড আকারে রোদ লাগবে। এটাও ফল হবে, একটু সময় লাগবে। চলেন একটা আনার গাছ দেখে যাই, দারুণ ফলন হচ্ছে। ওয়াও, অসাধারণ। অসাধারণ ফলন তার। দেখছেন ওর কালারটা কি চরম, দারুণ সুন্দর, এবং আরও ফল ছেটে হবে। চলেন কিভাবে ছোট্ট গাছে ফল ধরাইতে হয় এটা দেখাই। এটা 1 বছর বয়সী গাছ, এটাকে কাইটা কুইটা 5 লিটার বোতলে রাখছি। অবশ্যই এটা ফল হবে, কিন্তু কিছুদিন পরে। প্রচণ্ড গরমে ও দেহাবস্থা, একটু বৃষ্টি হলেই ফল দেওয়া শুরু করবে। একটা ফল ছেটে গেছে অলরেডি, এবং নতুন কুশিও আসছে। এগুলো সবসময় কেটে দিতে হবে। আর যদি এমন হয়, দেখেন একটা আনার, মাশাল্লাহ অনেকগুলো ফল প্যাকেট করে দিছি, এবং বাকি ফলগুলো ঝুলে আছে। দেখতে খুব দারুণ লাগে, কিন্তু প্যাকেট ছাড়াই দেখতে সুন্দর লাগবে, কিন্তু কিছু করার নাই, কিছুটা প্যাকেট করতেই হয়, এটাই স্বাভাবিক। এটা নতুন একটা ভ্যারাইটি, এটা পুনিং করে দেই। এক হাত ডাল কাটা অনেক ঝামেলা, বিশেষ করে ড্রাগন। এখন এটা ফলের জন্য সেট হবে, এবং এর মাঝে আগে পুনিং করে নেই একটাই কারণ এটা তখন ছোট ছিল। ওর ফলন নিতে হবে, আশা করি কয়েকটা ডালে ওর ফলন হবে, তবে আরও কিছুদিন পরে। এটার বয়স কম, যার কারণে ডাল দুটো রেখে দিছি। যদি এমন হয় গাছ বড় করবেন, তাহলে আপনি নতুন ডালগুলো রেখে দিবেন, আর যদি এমন হয় গাছ বড় করবেন না, নতুন ডাল সমস্ত ডালেই কেটে দিবেন। যদি ফল খাবেন তাহলে সমস্ত ডালই কেটে দিবেন। আর যদি পারেন 20 দিন পর পর অথবা মাসে একবার আপনার তরল খাবার বানিয়ে দেন। টিএসপি, জিঙ্ক, বোরন, পটাশ অল্প করে মিশিয়ে পানির সাথে দিয়ে দেন মাসে একবার। তারপর আপনি শুকনো খাবার দিতে পারেন, এবং শুকনো খাবার দেওয়ার পরে অবশ্যই একটু কম্পোস্ট দিবেন। মাটিগুলো সুন্দর করে খুঁচিয়ে নেবেন। ডাল কতগুলো দেখছেন, অতিরিক্ত ডাল, ওর ডাল কিছু ছাঁটাই করা দরকার। যেরকম এই ডালটা রাখছি ফলের আশায়, এখানে দুটো ফলও হতে পারে, এক পুরান ডাল, সম্ভাবনা খুব বেশি, তাই ওই কারণে ওইটা রেখে দিছি। আরেকটা যেটা দেখাই, কাটতেও খারাপ লাগে, তারপরও কাটতে হয়। আর একটা ফল এসেছিল দেখছেন, এই যে ঝরে গেছে, তার জন্য মন খারাপ নাই, টেনশন নাই, ফল হবে ঝরবে, এটাই স্বাভাবিক। সব ফল তো আর ও নিতে পারবে না, ফুল কিছু ঝরায় দেবে। চলেন একটা গাছে কমলা দেখি, কোনটা দেখবো, এইটাই দেখি কি অবস্থা গাছের, দেখছেন ও খেলা দেখাবে এবার। দারুণ কমলা ছেটে হচ্ছে, একটা ফলের ক্যারেটে। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।
সবাইকে ধন্যবাদ। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। খোদা হাফেজ।